ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে কমিটি গড়েছে রাজ্য। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী, গোটা প্রক্রিয়া শেষ করতে আরও সময় চায় রাজ্য। আদালতে 2 মাস সময় চাইল রাজ্য। এই মামলার রায়ের প্রভাব দেশব্যাপী পড়বে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আরো একবার জানাবো, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী, গোটা প্রক্রিয়া শেষ করতে আরও সময় চায় রাজ্য। 2 মাস সময় চেয়ে নিয়েছে রাজ্য এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ যে এই রায়ে গোটা দেশেই প্রভাব পড়বে। ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে কমিটি গড়েছে রাজ্য। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী, গোটা প্রক্রিয়া শেষ করতে আরো সময় চেয়েছে রাজ্য এবং আদালতে আরো 2 মাস সময় চাইল রাজ্য। এই মামলার রায়ের প্রভাব দেশব্যাপী পড়বে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সরাসরি ডিএ মঞ্চ থেকে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, আবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল, কি বলবেন? ডিএ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন কি বলবেন এ বিষয়ে? একদমই, দেখো আমরা এই মুহূর্তে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের যে ডিএ মঞ্চ, এবং তারা সকাল থেকেই তাকিয়েছিলেন যে আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির দিকেই সকলেই তাকিয়েছিলেন যে কি হয়। শুনানির দিকে দেখা গেল পিছিয়ে গেল, আগামীকাল আবার শুনানি রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কি বলছেন। দেখা গেল আবারও এই ডিএর যে মামলা, সেই শুনানি পিছিয়ে গেল এবং আগামীকাল থেকে টানা এই শুনানি হবে। কি বলবেন? আমরা সুপ্রিম কোর্ট যখন বলেছেন মাননীয় বিচারপতি, আমরা আশা রাখছি, আশা ছাড়া তো কিছু করার নেই। আমরা তো সুপ্রিম কোর্টে মামলা গেছে 2022 সালের ডিসেম্বর মাসে, আবার 25 সালের ডিসেম্বর, প্রায় 3 বছর আসতে চললো। তো আমাদের বক্তব্য আমরা বারবারই জানিয়েছি এবং সরকারের যে কোনো টাকার অভাব নেই সেটাও বারবার আমরা বলেছি যে সরকার এই দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে দিচ্ছে, পাড়ায় সমাধানের নামে আমাদের টাকা ব্যয় করছে, কিন্তু এই টাকা কেন্দ্রীয় সরকার অনেকদিন আগেই দিয়ে দিয়েছে। এটা 2009 সালের বকেয়া রোপা এবং সেটা চিফ সেক্রেটারি আমাদের কাছে স্বীকারও করে নিয়েছিলেন গত 23 সালে 21শে এপ্রিল যখন আলোচনায় বসেছিলেন যে উনি টাকা পেয়ে গেছেন কেন্দ্রীয় সরকারের থেকে। এবং রাজ্য সরকারও যে প্রথম থেকে শুরু করেছিল যে টাকা নেই কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, আমরা বলেছিলাম যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে ডিএ বাবদ কত টাকা পাননি। সেই শ্বেতপত্র প্রকাশ করা সাহস আর হয়নি মুখ্যমন্ত্রীর, উল্টে তিনি আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার এইসব বলেছেন। তো আসল চোর ডাকাত, ডাকাতের রানীকে এটা রাজ্যবাসী বুঝে গেছেন এবং আমরা আশা করছি যে সুপ্রিম কোর্টও সেই বিষয়টা বুঝেই আগামী দিনে তারা কর্মচারীদের পক্ষেই সেই রায় দেবেন, আমরা আশাবাদী। গতকাল এর আগে দেখা গেছে যে 16ই মে বলা হয়েছিল যে আগামী 6 সপ্তাহের মধ্যে এই 25% যে বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএটা 25% আপাতত আপনাদেরকে দেওয়ার কথা। আজকে যেটা রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছে, এখনো আরো তাদের সময় চেয়েছে। কেননা এর আগে যখন 16ই মে যখন শুনানি হয়েছিল তখন বলেছিল যে রাজ্যের কাছে এত টাকা দেওয়ার, তাদের ফান্ডারে এত টাকা নেই, এটা বলা হয়েছিল। কি বলবেন? আগামীকাল থেকে তো আবার টানা শুনানি চলবে। রাজ্য সরকার বলেছিল যে পুরো টাকা দিতে নাকি 44,000 কোটি টাকা লাগবে। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 50% টাকা দিন। তখন রাজ্য সরকারের যারা অ্যাডভোকেট ছিলেন তারা বলেন যে তাতে নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এখন কিসের চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী কোমর ভেঙে যাবে আমরা তো সেটা বলতে পারবো না, কিন্তু টাকা সবসময় ওনাদের কাছে আছে। যাই হোক, সুপ্রিম কোর্ট সেটা কমিয়ে অর্ধেক করে দিয়েছিল, 25% করে দিয়েছিল। তা সত্ত্বেও আমরা দেখলাম যে সেই টাকা না দিয়ে 10,000 কোটি টাকা ধার করবার, এই ডিএ মেটানোর কথা বলে কর্মচারীদের, রাজ্যের মানুষকে ভাঁওতা দিয়ে তারপরে আবার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে দেওয়া হলো সুপ্রিম কোর্টে যে রাজ্যের কাছে টাকা নেই। তো এই যে মিথ্যাচার রাজ্য সরকার বছরের পর বছর চালিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ বারবারই আন্দোলন করেছে, লড়াই করেছে এবং যখনই চাপ সৃষ্টি করতে পেরেছে তখনই দেখা গেছে যে নবান্নর অবস্থান করা হয়েছে, মহার্ঘ ভাতা বেরিয়ে এসছে।
এবং সেখানে রাজ্য সরকার কোনোভাবেই সেটাকে আটকাতে পারেনি এবং আগামী দিনেও এটাকে কোনোভাবে আটকাতে পারবে না, কারণ কেন্দ্রীয় সরকার 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর বেতন ভাতা, অফিস খরচ বাবদ সমস্ত টাকা দেয় এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত শিক্ষকদের 60% টাকা দেয়। সেই টাকার হিসেব কোথায়? ওনার সাহস থাকলে মুখ্যমন্ত্রী উনি সেই টাকার হিসেব দিন। উনি মিথ্যে কথা বলছেন কোর্টে দাঁড়িয়ে, এবং কোর্ট সেটা বুঝতে পেরেছে। এই জন্যই তারা ঠিক করেছে যে দ্রুত শুনানি করে এই সমস্যার সমাধান করবেন। একদমই, দেখো তারা যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের যে আগামীকাল থেকে আবারও শুনানি, সেটাতে তারা আশাবাদী রয়েছে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে গত 16ই মে যে শুনানি হয়েছিল 25% বকেয়া ডিএর কথা বলেছিল, এবং সেই বকেয়া ডি এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করেনি, এবং আজকে যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে গেল, আগামীকাল রয়েছে শুনানি। আমরা আশাবাদী আগামীকাল নিশ্চয়ই ভালো, আমাদের পক্ষে ভালো কিছু আশা করা যায়। তবে সরকারের কাছে যে টাকা নেই, এই মিথ্যাচারটা উনি বন্ধ করতে হবে, কেন উনি চারিদিকে টাকা দিয়ে বেড়াচ্ছেন। এইগুলো একদম পুরোপুরি মিথ্যে কথা, এটা আমরা বুঝি এবং সাধারণ মানুষও বুঝে গেছে। এই মিথ্যাচার চলতে পারে না, এবং আগামী দিনে সেটা জনসাধারণ ওনাকে মুখের মধ্যে সেই তার জবাব দিয়ে দেবে। মানে আগামীকাল আবার শুনানি রয়েছে, টানা চলবে শুনানি, মানে কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন, ভরসা রাখছেন কোর্টের উপর? অবশ্যই কোর্টের প্রতি আমাদের পুরো ভরসা আছে। এই মিথ্যাচারের প্রতিবাদে আমরা যেরকম আন্দোলন করছি সেভাবে করে যাব, আর কোর্ট আমাদের নিশ্চয়ই আমাদের কথা বুঝতে পারবে এবং তার সদুত্তর দেবে। একদমই, দেখো তারা কোর্টের উপরেই ভরসা রাখছেন। আগামীকাল আবার শুনানি রয়েছে এবং সেই শুনানির দিকেই সকলেই তাকিয়ে রয়েছে। অবশ্যই এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ বিউ।